কেউ 5 পয়সা মূল্য দেয় না, 5 পয়সা। কার একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তার নাম নারী। এমনই তার বাপকে দেখেছে, আপনার হাতকে ছুটিয়ে দিয়ে বলছে, আব্বু এই যে ছেলেটা আমাকে জোর করে ইকো পার্কে নিয়ে এসেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু এই যুবক ভাইদের কথা, ওরা একটা মেয়েকে ভালোবাসে, ওর গার্লফ্রেন্ড আছে, তো এর গার্লফ্রেন্ড একে ধোকা দিয়েছে। তো ধোকা দিতে যখন বলছে যে তোমার সাথে আর কথা বলবো না, আমি আর তোমাকে ভালোবাসবো না, তখন এই ছেলেটা বলছে তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি না হলে মরে যাব, তুমি না হলে আত্মহত্যা করব। বোকা ছেলে, তোমার মাথায় গোবর আছে গো। তুমি যে বলছো যে মেয়েটাকে ছাড়া বাঁচবো না, যে মেয়েটাকে না পেলে আত্মহত্যা করবো, তুমি মরে দেখো বেটা, কালকে আর একটা বিয়ে করবে, কার একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তার নাম নারী। তুমি আজকে তাকে দেখো, বলে দেখো তোমাকে আর ভালোবাসবো না, কালকে আর একটা বয়ফ্রেন্ডের হাত ধরে তোমাদের মেলাতে ঘুরে বেড়াবে, তার নাম নারী জাতি। তুমি তাকে ছাড়া বাঁচবো না বলছো, মানে তোমাকেও 5 পয়সা মূল্য দেয় না, 5 পয়সা। তুমি জানো ওরা শয়তানের থেকে বড় শয়তান। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তানের চক্রান্ত যত কঠিন, শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র যত কঠিন, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি ষড়যন্ত্র হচ্ছে মহিলাদের চক্রান্ত। শয়তানের চক্রান্ত হার মেনে যায় মহিলাদের চক্রান্তের কাছে, শয়তানের চক্রান্ত হার মেনে যায় মহিলাদের চক্রান্তের কাছে। যুবক, তোমাকে আমি বলে যাচ্ছি যুবক ভাই, তুমি নারীর পাল্লায় পড়ো না ভাই। নারীর পাল্লায় পড়লে তোমার ক্যারিয়ার ধ্বংস হবে, তোমার জীবন ধ্বংস হবে, তোমার বাপ মা ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে। তুমি পরীক্ষা করে দেখো, আমরা সবাই জানি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, জানি না? কথা বলে না? আপনারা জানেন না ইউসুফ আলাইহিস সালামের ঘটনা? সঙ্গে সঙ্গে কথাকে উল্টে দিতে পারে, তার নাম কি? নারী। ইউসুফের সাথে জেনা করবে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, মাআজাল্লাহ, আমি তোমার সাথে জেনা করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। তোমার সাথে নোংরা কাজে ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। ইউসুফ এখন তার সাথে জোর করে জেনা করবে। ইউসুফ আলাইহিস সালাম এখন তার সাথে জোর করে পাপ কাজে লিপ্ত হবে। ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়ায়, জুলাইখা পিছন পিছন দৌড়ায়। ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়ায়, জুলাইখা পিছন পিছন দৌড়ায়। দরজা অটোমেটিক একে একে খুলে যাচ্ছে, দরজা দিয়ে চলে যাবে। শেষ দরজা খুলবে এমত অবস্থায় জুলাইখার স্বামী, যেমনই জুলাইখা তার স্বামীকে দেখলো, সঙ্গে সঙ্গে বাক্যকে উল্টে দিয়ে বলছে, যে দেখুন দেখুন দেখুন, দুধ কলা দিয়ে এতদিন কালসা পুষছিলেন, এই যে দেখুন, আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে আমার সাথে ব্যভিচার করার জন্য লিপ্ত হয়েছিল, ব্যস্ত হয়ে উঠেছিল। আচ্ছা বলেন তো এতক্ষণ কে ব্যস্ত ছিল? কে? জুলাইখা, নারী জাতি। সঙ্গে সঙ্গে কথাকে উল্টে দিতে পারে, তার নাম নারী। আচ্ছা এবার আপনাকে বলি, আশেপাশে কোনো পার্ক আছে? কি পার্কের নাম? রায়গঞ্জ। কি পার্ক? ইকো পার্ক। কলকাতার নামে পার্কের নাম রেখেছেন আপনারা, ইকো পার্ক। তো এই ইকো পার্কে কোনো একটা যুবক তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে। শয়তানের চক্রান্ত দেখাচ্ছে আপনাকে, একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। সব ভাইরা দাঁড়িয়েছে, সবই যুবক ভাই, এই আপনারাই শুনেন ভালো করে। আপনাদেরকেই বলি, আপনি রায়গঞ্জ ইকো পার্কে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছেন, কিন্তু আপনি আর আপনার গার্লফ্রেন্ড জানে না যে ওই গার্লফ্রেন্ডের বাপ ইকো পার্কে আছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি আর আপনার গার্লফ্রেন্ড ইকো পার্কে ঘোরাঘুরি করছেন, এমত অবস্থায় ওই মহিলাটার বাপ কিংবা তার বড় ভাই আপনাদের সামনে উপস্থিত। যেমনই তার বাপকে দেখেছে, আপনার হাতকে ছুটিয়ে দিয়ে বলছে, আব্বু এই যে ছেলেটা আমাকে জোর করে ইকো পার্কে নিয়ে এসেছে। এই বাক্য বলতে পারে না? বলতে পারবে না নারী? এরা নারী জাতি। যুবক, সঙ্গে সঙ্গে কথাকে উলট পালট করে দিবে, তার নাম নারী। তোমার 5 পয়সা মূল্য দেয় না। তুমি দেখো একবার, এই বাক্য তোমাকে বোঝাতে চাইছে, ওরা শয়তানের থেকেও বেশি শয়তানের চক্রান্ত করতে পারে, তার নাম নারী জাতি। এ কথা আল্লাহ বলছেন। শয়তানের চক্রান্ত নারীদের চক্রান্তের কাছে অতীব দুর্বল। শয়তানের চক্রান্তের কাছে, শয়তানের চক্রান্ত নারীর চক্রান্তের কাছে অতীব দুর্বল। নারীর চক্রান্ত শয়তানের চক্রান্ত চেয়ে লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী। অতএব বলছিলাম, শয়তানি নারী থেকে বিরত থাকতে হবে। নারী থেকে বিরত থাকলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আজকে যদি আপনি তওবা করেন, শয়তানের মাথাতে আর কাজ করবে না। যুবক ভাই, আপনাদেরকে বলি, আজকে এখানে তওবা করে উঠবেন যে জিন্দেগিটার কোনো নারীর সাথে গল্প করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
এরা ইনশাল্লাহ বলে না গো, ওরা বলছে যে গার্লফ্রেন্ডের সাথে কথা না বললে থাকা যায়, তাই তো ইনশাল্লাহ বলে না। যুবক শোনো, তোমাকে বলি, কিয়ামতের মাঠের দৃশ্য একটু তোমাকে দেখাই, কিয়ামতের মাঠের দৃশ্য তোমাকে একটু দেখাই। আল্লাহ নবীকে মেরাজে নিয়ে যাওয়া হলো। ভাইরা তাকান, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবীকে মেরাজে নিয়ে যাওয়া হলো। তো এক পর্যায়ে এমন একটা গর্তের নিকট দিয়ে আল্লাহ রসুল চলে যাচ্ছিলেন, যার নিচে দিক মোটা উপর দিক সরু, নিচে দিক মোটা উপর দিক সরু, মনে করেন তন্দুরের রুটি শাঁকার মতো আখা। আখা বোঝেন কি? চুলহা নাকি? তন্দুরের রুটি শাঁকা দেখেছেন? আমাদের ইন্ডিয়াতে হয়তো বা খুব কম, কিন্তু বাংলাদেশে এই আখাগুলো অনেক। আখার ভেতরে রুটি শাঁকে দেখেছেন কি? উপরে নয়, ভেতরে। তো এরকম দেখবেন, তল দিক দেখবেন খুব চওড়ার, ওপর খানটা এতটুকু মিহি করে গোল করে না। তো এরকম গর্তের পাশ দিয়ে আল্লাহ নবী চলে যাচ্ছিলেন। তো আল্লাহ নবী যাচ্ছেন, তো যেতে যেতে দেখলেন একজন নারী আর একজন পুরুষ দাদা করে ওপরে উঠে যাচ্ছে, আবার আগুন যখন কমে যাচ্ছে আবার নিচের দিকে নেমে যাচ্ছে। আগুনের তাপ যখন বেড়ে যাচ্ছে তখন আগুনের সাথে সাথে নারী পুরুষ একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। এইভাবে উলঙ্গ অবস্থায় তাদেরকে আগুন পুড়িয়ে ছারকার করে দিয়ে একবার আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে। আগুন যখন কমে যাচ্ছে আবার নিচের দিকে নেমে যাচ্ছে। আল্লাহ নবী আশ্চর্য দেখে অবাক। জিবরাইল আলাইহিস সালামকে বলছে, জিবরাইল মান হাউলায়ে, এরা কারা? জিবরাইল, এদের এই অবস্থা কেন? এরা উলঙ্গ অবস্থায় এভাবে আছে কেন? উলঙ্গ অবস্থায় এদেরকে আগুনে পোড়ানো হচ্ছে কেন? তখন আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ নবী, এরা ব্যভিচারী নারী, ব্যভিচারী পুরুষ। বলো যুবক, এরা কারা? যুবক ভাই, তোমার দৃষ্টি আকর্ষণ করছি, তোমাকে আমি বক্তব্য দেখাতে এসেছি শয়তান থেকে বাঁচবে কিভাবে। বলো যুবক, এরা কারা? এরা তুমি আর তোমার গার্লফ্রেন্ডের এই অবস্থা, যারা অবৈধভাবে ভালোবাসাবাসি করে, যারা অবৈধভাবে সম্পর্ক রাখে, তাদের অবস্থা এইভাবে আগুনে ফেলে দিয়ে তাদেরকে উপরে আগুনে দাদা তাদেরকে উপর দিকে নিয়ে চলে যাবে। আবার আগুন কমে গেলে আখার ভেতরে, গর্তের ভেতরে ঢুকে যাবে। আমি আপনাকে বলতে চাচ্ছি, আজকে এখানে তওবা করে উঠবেন যে আল্লাহ, জিন্দেগিতে কোনো নারীর সাথে আর গল্প করব না, ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ। আজকে যদি তওবা করেন তো শয়তানের মাথাতে কিন্তু আর কাজ করবে না। আজকে তওবা করেন, শয়তানের মাথাতে আর কাজ করবে না। শয়তান আপনার নিকটে চলে এসে বলবে, আব্দুর রহমান তওবা করে নিলি, তওবা করলি, তোর গার্লফ্রেন্ড তোকে ছাড়া থাকতে পারবে না রে। এরকম চিন্তা ভাবনা অন্তরে আসবে না? যদি অন্তরে চিন্তা ভাবনা এরকম না আসে, আপনার ওই অশিক্ষিত একটা বন্ধু আছে, ওই বন্ধুটা বলবে, কিভাবে থাকছিস রে? কথা মনে আমার সবই ভুল হচ্ছে। শয়তানের মাথাতে কাজ করবে না। যতক্ষণ পর্যন্ত শয়তান আবার ওর সাথে কথা না বলিয়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত শয়তান নিশ্চিন্তে থাকবেন না, ঘুমাবেন না একটু। এবার আপনাকে বলি, যখন তওবা করবেন শয়তান আপনার নিকটে চলে আসবে, এ কথাই ঠিক, এটাই বাস্তব। শুধু অবৈধ সম্পর্কে কেন, হারাম কাজকর্ম যদি ছেড়ে দেন তবুও শয়তান চলে আসবে। যে কোনো অন্যায় কাজকর্ম ছেড়ে দিলে শয়তান নিকটে চলে আসে। একটু আপনাকে দেখাচ্ছি, আজকে যুবক ভাইরা যদি তওবা করে, শয়তান থেকে বাঁচার জন্য যদি তওবা করে, আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ সঙ্গে সঙ্গে পাপকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যুবক ভাই, আপনাকে একটা আমি পরামর্শ দিচ্ছি, ছোট্ট পরামর্শ, তারপরে সামনের দিকে এগিয়ে যাই। আপনি যদি তওবা করে বসেন, তাহলে শয়তান আপনার নিকটে সঙ্গে সঙ্গে চলে এসে বলবে, আব্দুর রহমান একবার ফোনে কথা বল না, তোর অপেক্ষা করছে রে, একটু কথা বল। ফোনটা কিন্তু আপনি সুইচ অফ করে দিয়েছেন যে না, আব্দুল করিম ভাইয়ের কথা শুনেছি, আমি আর মুনাফিক হতে পারবো না, আমি আর মুনাফিকের পরিচয় দিব না। মুনাফিক হয়ে গেলে জাহান্নামের সর্বনিম্নে থাকতে হবে, সব থেকে তলে থাকতে হবে। অতএব আমি মুনাফিকিগিরি করব না, আমি জিন্দেগিতে কথা বলবো না নারীর সাথে। এইভাবে আপনি দৃঢ় প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, কিন্তু শয়তান নিকটে আছে। শয়তান বলছে, আব্দুর রহমান তোর অপেক্ষা করছে রে, একবার বল কথা, একটু কথা বলে তুই চলে যা। এইভাবে শয়তান আপনার ভেতরে প্রবেশ করে গেছে। তখন ঠিকই আপনার হাতটা মোবাইলের দিকে চলে যাচ্ছে, আপনার হাতটা কিন্তু এবার মোবাইলের দিকে চলে যাচ্ছে। মোবাইলের দিকে যে চলে গেল, মোবাইল সুইচ অফ করা আছে। আবার শয়তান বলছে, সুইচ অফটা খোল না রে, একবার কথা বল, একবার বল, একবার বল, কথা বল।
তখন শয়তানের কথা শুনে ঠিকই আপনি সুইচটা অন করে দিয়েছেন। সুইচটা যখন অন করে দিয়েছেন তখন শয়তান বলছে এবার কথা বল একবার। শয়তানের কথা শুনে তখন কথা বলতে শুরু করেছেন। তখন শয়তান হাসবে আর বলবেন, ও মুনাফিক মুসলমান, তোমাকে আমি জাহান্নামের পথে রেখে দিয়েছি। ও মুনাফিক মুসলমান, তোমাকে আমি জাহান্নামের পথে রেখে দিয়েছি। ও বেটা বলছিল জিন্দেগিতে কথা বলবো না, আমি আর ওয়াদাকে ভঙ্গ করিয়ে দিয়েছি। ও অত্যন্ত খুশি। কেন? আল্লাহর সাথে ওয়াদা করে এসেছেন, আল্লাহ এই আদমের ছেলে মেয়ের জন্য আমাকে জাহান্নামী ঘোষণা করলে তো আদমের ছেলে মেয়েকে যত